ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 3 এর 12 দাগের প্রশ্ন, অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আর ওর একটা দেওয়া আছে যে একটি বেলনের উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ। যদি উচ্চতা ভূমির ব্যাসার্ধর 4 গুণ হয় তাহলে বেলনের ঘনফল আরও 1078 ঘন সেমি বেশি হয়। বেলনটির উচ্চতা কত আমাদের বের করতে দিয়েছে। তাহলে কি, ধরো আমাদের একটা বেলন আছে, প্রথমে ধরো একটা বেলন আছে, আর বেলনটা কি হয়, লম্ববৃত্তাকার চোঙ হয়। তাহলে এই ধরো একটা বেলন আছে, তাহলে এই বেলনটার কি দিয়েছে, যে ধরো প্রথম যদি আমাদের ভূমির ব্যাসার্ধ ধরলাম স্মল আর ধরলাম, তাহলে উচ্চতা কত এসছে, এই যে উচ্চতাটা এসছে আমাদের 3 গুণ, অর্থাৎ h = 3r। তাহলে লিখে নেব যে ধরি বেলনটির ব্যাসার্ধ কি আসবে, আর সেমি। তাহলে আমরা কি লিখবো, উচ্চতা। সুতরাং বেলনটির উচ্চতা h = কি আসবে, বলা আছে যে আমাদের যে ব্যাসার্ধের 3 গুণ, তাহলে কি আসবে আমাদের যে 3r সেমি। দেখো আমাদের কি বলেছে, ঘনফল দিয়েছে, একটা দুটো ঘনফলের পার্থক্য। তাহলে আমরা এটা ঘনফল বের করে নেব। তাহলে বেলনটির আয়তন কি আসবে, যে পাই r² h ঘন সেমি। তাহলে দেখো আমরা পাইটাকে পাই লিখব, r² ইন্টু h কি দেওয়া আছে কত আমাদের 3r। তাহলে এখানটা লিখবো যে 3r ঘন সেমি। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি, যে 3 πr³ ঘন সেমি। এবার নেক্সট যে শর্তটা দিয়েছে সেটা কি বলা আছে, যে উচ্চতা যদি 4 গুণ হতো। আচ্ছা, তাহলে কি, ধরো এটা আছে আমাদের একটা যে লম্ববৃত্তাকার চোঙ আছে, তার কি করলো, উচ্চতা দিয়েছে কি, তার যে ভূমির ব্যাসার্ধ দিয়েছে, আমার ভূমির ব্যাসার্ধ কত আমাদের, আর এখান থেকে কতটা আর তাহলে এইচ কত দিয়েছে, যে নতুন বেলনের উচ্চতা h = কত, দেখো ব্যাসার্ধ তো আরই আছে, তাহলে উচ্চতা কত চেঞ্জ হয়েছে, 4 গুণ হয়েছে। তাহলে কত আসবে আমাদের, যে 4r সেমি। তাহলে কি লিখবে এবার, যে নতুন বেলনের আয়তন কি হবে, যে পাই r² ইন্টু h ঘন সেমি। তাহলে দেখো এখন আমাদের আয়তন কত আছে, πr² ঘন সেমি, আর h দেওয়া আছে কত 4r। তাহলে কি লিখবো, যে পাই r² ইন্টু কত 4r এত ঘন সেমি। তাহলে কি আসবে, যে 4 πr³ ঘন সেমি। দুটো আয়তনের পার্থক্য হচ্ছে কত, 1078 ঘন সেমি। তো আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে কি লিখবো, যে 4 πr³ মাইনাস 3 πr³ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের, যে 1078। তাহলে এবার যদি আমরা πr³ কমন নিই তাহলে কি লিখতে পারি, বা πr³ তাহলে এদিকে কত 4 আর এদিকে থাকছে কত 3 ইকুয়াল টু কত 1078। তাহলে কি লিখতে পারি, যে বা দেখো 4 থেকে 3 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে কত আসবে, যে πr³ ইকুয়াল টু কি 1078। তাহলে বা r³ ইকুয়াল টু কি লিখতে পারি, যে 1078 বাই কত পাই। তাহলে কি লিখবো, যে বা r³ ইকুয়াল টু কি 1078। তাহলে পাই কত 22/7, আর 22/7 উল্টে কি আসবে, ওপরে যাবে 7 আর নিচে আসবে কত 22। তাহলে আমরা যদি এটাকে কাটি 11 দিয়ে কত পাবো, 11 2 কত 22, আর দিয়ে কত পাবো, যে 9 11 99, 8 11 88। আবার 2 দিয়ে 498 কাটলে কত আসবে আমাদের,
যে 4 দুগুণে 8, 9 দুগুণে 18। আমি এবার সাইডে লিখছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে বা আর কিউব ইকুয়াল টু পেলাম 49 ইন্টু 7। তাহলে কি লিখতে পারি যে বা আর কিউব ইকুয়াল টু লিখতে পারি যে 7 তার বাইরে কিউব। তাহলে কি আসবে বা আর ইকুয়াল টু কত আসবে আমাদের 7 আসবে। তাহলে বেলনটির উচ্চতা জানতে চেয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই প্রথমটার উচ্চতাটাই নেব। তাহলে কি লিখব, সুতরাং বেলনটির উচ্চতা কত ছিল 3r। তাহলে কত 3 ইন্টু 7 সেমি। তাহলে ইকুয়াল টু কত আসবে আমাদের যে 21 সেমি। তাহলে উত্তর কত আমাদের যে 21 সেমি। বারোর দুইটা দিয়েছে যে 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 3 সেমি পুরু এবং 6.2/3 সেমি বহির্ব্যাসার্ধের 8টি লোহার বলয় তৈরি করা হলো। বলয়গুলির প্রত্যেকটির অন্তর্ব্যাসার্ধ তৈরি করো। তার মানে কি আছে আমাদের যে লোহার গোলক দেওয়া আছে একটা কত 8 সেমি। সেখান থেকে আমরা কি বানাচ্ছি, বলয় বানাচ্ছি। বলয় মানে হচ্ছে কি রিং। আর রিং কেমন হয় সেটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙের মতো হয়। রিংটা কেমন হবে, লম্ববৃত্তাকার চোঙের মতো হবে। তার একটা অন্তর্ব্যাসার্ধ দেওয়া নেই, কিন্তু বহির্ব্যাসার্ধ দিয়েছে। তাহলে আমরা কি লিখব যে ধরি গোলকটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 8 সেমি। দেখো যেহেতু গোলকটা থেকে রিং তৈরি করা হয়েছে, তাহলে কি গোলকের আয়তন এবং রিংগুলোর আয়তন কি হবে, সমান হবে। তাহলে কি লিখবো যে গোলকটির আয়তন কি করব, গোলকের আয়তন কত আমাদের 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে কি আসবে যে 4/3 ইন্টু পাই ইন্টু কত 8 কিউব। তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 এত ঘন সেমি। এবার দেখো আমাদের কি বলা আছে যে গোলকটা থেকে কি চোঙ তৈরি করছি এবং চোঙের বহির্ব্যাসার্ধ দেওয়া আছে। আর কি দেওয়া আছে, চোঙটা কতটা পুরু। আমাদের বলা আছে যে রিংটি 3 সেন্টিমিটার পুরু। তার মানে কি যে এটা হচ্ছে কত আমাদের 3 সেন্টিমিটার। আর কি বলা আছে আমাদের বহির্ব্যাসার্ধ দিয়েছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত আমরা 8 ধরে নেব। তাহলে আমরা ধরি বলয়ের অন্তঃব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরবো, ক্যাপিটাল আর সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ কত দেওয়া আছে, বলয়ের বহির্ব্যাসার্ধ দেওয়া আছে কত 1 লিখবো। এটা দেওয়া আছে কত আমাদের 6.2/3 সেমি। তো অর্থাৎ কি 318 কত 20/3 সেমি। বলা আছে যে বলয়টি 3 সেন্টিমিটার পুরু। তার মানে কি হচ্ছে এই যে রিংটা আছে তার উচ্চতা কত 3 সেন্টিমিটার। তাহলে বলয়ের উচ্চতা h ইকুয়াল টু কি লিখবো 3 সেমি। এবার দেখো আমরা যে চোঙটা পেয়েছি বা রিং বা বলয় বলো পেয়েছি, সেই যে বলয়টা আর কি তার আমরা বহির্ব্যাসার্ধ জানি, অন্তর্ব্যাসার্ধ জানি, আর কি উচ্চতাও পেয়ে গেছি। তাহলে লিখবো কি যে একটি বলয়ের আয়তন। তাহলে একটি বলয়ের আয়তন কি আসবে পাই কি আসবে পাই ইন্টু কি যে আমরা যদি পুরোটার আয়তন থেকে মাঝের আয়তনটা বাদ দিই তাহলে পেয়ে যাব। তাহলে কি আসবে পাই r1 স্কোয়ার এইচ মাইনাস পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ এত কি ঘন সেমি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি কমন পাচ্ছি, আমরা যদি পাই আর এইচ কমন নিই তাহলে কি পাচ্ছি যে r1 স্কোয়ার মাইনাস কি ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে কত পাই ইন্টু এইচের ভ্যালু কত পেয়েছি 3 পেয়েছি, আর r1 এর ভ্যালু কত আমাদের যে 20/3। তাহলে এটাকে স্কোয়ার করলে কত পাবো যে 400/9 মাইনাস কি ক্যাপিটাল আর স্কোয়ার এত কি ঘন সেমি।
তাহলে দেখো আমাদের একটা বলয় থেকে 8খানা দেখো আমাদের একটি গোলক থেকে 8খানা বলয় তৈরি করা হয়েছে। তার মানে কি হবে, আমাদের একটি গোলকের আয়তন ইকুয়াল টু কি আসবে, যে 8 ইন্টু একটি বলয়ের আয়তন। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে তাহলে কি এটা একটার আয়তন বেরিয়েছে, তাহলে 8টার আয়তন বের করতে হলে কী করতে হবে, 8 হবে। তাহলে 8 ইন্টু পাই ইন্টু কত 3, আর ভেতরে কত পাচ্ছি, যে 400/9 মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু কি, যে 4/3 ইন্টু পাই ইন্টু কত আছে আমাদের, যে 8 কিউব আছে। তাহলে কত, 8 ইন্টু 8 ইন্টু 8। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুদিক থেকে আমাদের কী কী বাদ যাচ্ছে, পাই বাদ যাচ্ছে, 8 বাদ যাচ্ছে। তাহলে কি পরে থাকছে এক্ষেত্রে শুধু, যে 3 ইন্টু 400/9 মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু কত, 4/3 ইন্টু কত, দুটো 8 পরে থাকবে। তাহলে কি লিখতে পারি, যে বা 400/9 মাইনাস আর স্কোয়ার, এই 3টা কি আছে, এপাশে আছে মাল্টিপ্লাই আছে, এপাশে ডিভাইড হবে। তাহলে কি লিখবো, যে 4 ইন্টু 8 ইন্টু 8 বাই কত আছে 3, আর একটা 3 কি আমাদের দেখো নিচে চলে এলো। তাহলে কি পাচ্ছি, যে বা 400 বাই কত, তাহলে আমরা যেটাকে লসাগু করব, তাহলে যদি নিচে কত 9 আসবে, তাহলে কত 400, আর এটা আসবে 9 আর স্কোয়ার ইকুয়াল টু কি, যে 4 ইন্টু 8 ইন্টু 8 বাই কত 9। তাহলে কি লিখবো, বা দেখো দুদিক থেকে কি করতে পারি, নিচ থেকে আমরা 9কে বাদ দিতে পারি। তাহলে কি লিখবো, যে 400 মাইনাস 9 আর স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এবার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, 8 কত 64, তার সাথে 4 মাল্টিপ্লাই করলে 4 4 16 6, 4 6 24 আর 25। তাহলে কি পাচ্ছি আমরা, যে 256। তাহলে 9 আর স্কোয়ারকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি আর 256কে কী করবো, বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কি লিখবো, যে 400 মাইনাস 256 ইকুয়াল টু কত, 9 আর স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, দুটো মাইনাস করলে কত আসবে, যে আমাদের দেখো 144 ইকুয়াল টু কত 9 ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, যে বা ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু কত 144 বাই কত 9। তাহলে 9 দিয়ে যদি কাটি তাহলে কত পাচ্ছি, যে 9 অক্ষে 9, 6 9 54। তাহলে দেখো কত আমাদের পাচ্ছি 60। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু কত 16। তাহলে বা আর ইকুয়াল টু কি আসবে, 4 আসবে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, অন্তর ব্যাসার্ধ যেটা ধরেছিলাম, দেখো এটা পেয়ে গেলাম। আর আমাদের জানতে চেয়েছে কি, ব্যাস। তাহলে কি লিখবো, সুতরাং অন্তব্যাস ইকুয়াল টু কি আসবে, অন্তব্যাস, যে 2 ইন্টু 4 ইকুয়াল টু কত 8 সেমি। তাহলে আমরা যদি উত্তরটা লিখি তাহলে কি লিখবো, উত্তর 8 সেমি। তোমরা অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের 12-3 দিয়েছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2.8 মিটার এবং এটির উচ্চতা 2.1 মিটার। শঙ্কুটির তির্যক উচ্চতা ও বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি যদি আমরা একটা শঙ্কু এঁকে নিই, দেখো তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা শঙ্কু আছে। তাহলে কি দেওয়া আছে, যে শঙ্কুটির কি কি দিয়েছে, দেখো যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দিয়েছে কত, তাহলে ভূমির ব্যাসার্ধ এটা আর ইকুয়াল টু দিয়েছে কত আমাদের 2.8 মিটার। আর কি দিয়েছে, দেখো উচ্চতা দিয়েছে, উচ্চতা এস ইকুয়াল টু কত দিয়েছে 2.1 মিটার, 2.1 মিটার। তাহলে কি বের করতে হবে, তির্যক উচ্চতা, অর্থাৎ এটা বের করতে হবে। তো এটা কি হচ্ছে, যে আমরা জানি এল। তাহলে লিখে নেব, যে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, যে 2.8 মিটার, 2.8 মিটার। তাহলে কি লিখবো এবার, যে শঙ্কুর উচ্চতা এইচ ইকুয়াল টু কত 2.1 মিটার। আমাদের কি তির্যক উচ্চতা বের করতে দিয়েছে, তাহলে কি লিখবো, শঙ্কুর তির্যক উচ্চতা কত, এল লিখবো,
এল মিটার। তাহলে এই যে এলটা বের করবো। তাহলে আমরা কি জানি যে কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা কি একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়ের মতো গঠন করে। তাহলে কি লিখতে পারি যে এল স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা কোত্থেকে পাচ্ছি আমরা? এটা পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি। তাহলে কি লিখব? এইচ এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? যে 2.1, তাহলে তার স্কোয়ার। আর এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের? যে 2.8, তার স্কোয়ার। তাহলে কি করতে পারি? যে 2.1কে আমরা দশমিক তুলে কত লিখতে পারি? যে 21/10, তার স্কোয়ার। তাহলে 28 কি লিখতে পারি? 2.8 লিখতে পারি যে 28/10, তার স্কোয়ার করব। তাহলে এটাকে কি করতে পারি? কেটে একটু ছোট করে দিলাম। তাহলে কত আসবে? 14, নিচে কত আসবে? 5 আসবে। তাহলে দেখো কি পাচ্ছি? যে 21/10 তার স্কোয়ার প্লাস কত? 14/5 তার স্কোয়ার। তাহলে আমরা যদি এবার এটার কি করব? লসাগু করব। তা লসাগু করলে কি পাচ্ছি দেখো? যে 21 স্কোয়ার কত আসবে আমাদের? 441 বাই কত? 100 প্লাস 14 স্কোয়ার করলে কত আসবে আমাদের? যে 196 বাই কত আসবে আমাদের? 25। তাহলে আমরা যদি দেখো এবার এটার কি করতে পারি? লসাগু করব। তাহলে লসাগু করলে কত আসবে দেখো? লসাগু 100ই আসবে। তাহলে কত? 441 প্লাস, তাহলে 100কে 25 কতবার দিয়ে ভাগ যায়? 4 বার। তাহলে 196 এর সঙ্গে কত? 4 গুণ হবে। তাহলে 4 ছক 24, 4 হাতে আমার 2, 4 নং 36 আর 2 38, 8 হাতে আমার 3, 4 একে 4 3 কত? 7। তাহলে কত পাচ্ছি দেখো? প্লাস করে নিচে আছে আমাদের 100 আর উপরে পাচ্ছি কত? 4 একে 5, 8 4 12 2 হাতে আমার 1, 7 একে 8, 8 4 কত? 12। তাহলে এবার কি করব? এটার আমরা বর্গমূল বের করব। তাহলে লিখতে পারি কি? সুতরাং যে এল ইকুয়াল টু, তাহলে এবার এল বের করতে গেলে কি করতে আমাদের? রুট ওভার কত? 1225 বাই কত আছে? 100। তাহলে ইকুয়াল টু কি আসবে আমাদের? যে 35/10, কারণ 1225 হচ্ছে কি 35-এর স্কোয়ার। 35 স্কোয়ার করলে কত পাবো? যে 3 4 12 25, তাহলে কত আসবে? এত। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? যে 3.5 মিটার। এটা বেরোলো কি আমাদের? এল এর মান। তাহলে তির্যক উচ্চতার মান দেখো আমরা পেয়ে গেলাম। এবার কি বের করতে দিয়েছে আমাদের? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে কি? এই যে এই অংশগুলো। তাহলে এখানে কি লিখবো? যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি জানি? যে পাই আর এল বর্গ মিটার হবে। তাহলে পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত দেওয়া আছে আমাদের? 2.8 ইন্টু এল কত পেলাম? 3.5। তাহলে কি করবো? এটা আমরা কাটাকাটি করব। তাহলে কি পাচ্ছি? এই পয়েন্ট তুলে নিচে কত আসবে? 10, আর এটা তুলে কত আসবে? নিচে 10 আসবে। দেখো তাহলে 7 দিয়ে কাটলে কত আসবে? এটা 5, 5 দিয়ে 10কে কাটলে কত আসবে? 2, আর 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসবে? 11। তাহলে কি পাচ্ছি আমরা? যে 11 ইন্টু 28 বাই কত পাচ্ছি? 10। এবার দেখো অনেকের মনে হতেই পারে যে এই 10টাকে আমি কেন কাটলাম না। দেখো 10টাকে যদি কেটে দিতাম তাহলে যে উত্তর আসতো, আর 10টা রেখে দিলেও একই উত্তর আসবে, কিন্তু অঙ্কটা শর্টে হবে। তাহলে যদি আমি 28-এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে কি পাবো? 28 8 308। তাহলে কত পাচ্ছি? 308 বাই কত? 10। তাহলে দেখো আমরা যেমন দশমিক তোলার জন্য কি করি? দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে নিচে 1 দিয়ে তার পাশে ততগুলো সংখ্যা দিই। ঠিক তেমনি আমরা যদি একের পিঠে 0 বা একের পিঠে দুটো 0 এভাবে যদি কোনো সংখ্যায় ভাগ থাকে, ঠিক আমরা একবারও আনতে পারি। তাটাকে একবারে কি লিখবো? যেহেতু একের পাশে একটা শূন্য, তাহলে উপরের সংখ্যার কি করব? যে ডান দিক থেকে একটা সংখ্যা ছেড়ে আমরা দশমিক দেবো। তাহলে কি লিখবো? যে 30.8 কি আসবে আমাদের? এত বর্গ মিটার। বর্গ মিটার। আর যদি আমরা 10টাকে কেটে দিয়ে দিতাম তাহলে আমাদের একটা ভাগ আসতো। ভাগ হলে কি একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। তার জন্য আছে আমি এভাবে রেখে দিয়ে গেলাম। তাহলে খুব সহজেই দেখো অঙ্কটা
হয়ে গেল। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, উত্তর দুটো। একটা তির্যক উচ্চতা কত হলো আমাদের 3.5, এবং আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত এলো যে 30.8। তাহলে কি লিখবো যে 3.5 মিটার। আর একটা উত্তর পেলাম 30.8 বর্গ মিটার। তোমরা উত্তর লেখার সময় পুরো লিখে করবে যে চোঙটির তির্যক উচ্চতা 3.5 মিটার এবং চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল 30.8 বর্গ মিটার। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।